রাশিদুল বিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবার প্রতি রইল শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম। 2024 সালের ষষ্ঠ শ্রেণীর প্রবৃত্তির তথ্য অনলাইনে কিভাবে এন্ট্রি করতে হবে সে বিষয়ে আজ আলোচনা করব। প্রথমে আমরা MIS HSP MIS ওয়েবসাইটে যাব। আমরা MS ওয়েবসাইটে যাওয়ার জন্য আমরা এই লিঙ্কে প্রবেশ করব। এই লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আপনারা এই লিঙ্কে ক্লিক করে এই লিঙ্কে প্রবেশ করে HSP MIS সার্ভারে প্রবেশ করতে পারবেন। প্রথমে আমরা স্কুলে EIN নাম্বার এবং পাসওয়ার্ড দেব, তারপরে ক্যাপচা টাইপ করব। তারপর লগ ইনে ক্লিক করব। তারপর প্রাথমিক নির্বাচন করব। নতুন শিক্ষার্থী এন্ট্রি, এখানে 3টি বিষয় আছে। নতুন শিক্ষার্থী এন্ট্রি, শিক্ষার্থী প্রাথমিক তালিকা, উপজেলা তালিকা জমা। নতুন শিক্ষার্থী এন্ট্রি, এখানে নতুন শিক্ষার্থীদের ডাটা এন্ট্রি করতে হবে। ডাটা এন্ট্রি করার পরে প্রাথমিক তালিকায় যাবে। এখান থেকে আমরা কোনো কিছু ভুল ত্রুটি হলে সংশোধন করতে পারবো। তারপরে উপজেলায় জমা দিতে হবে। আমরা আজকে নতুন শিক্ষার্থী এন্ট্রি বিষয়ে আলোচনা করব। এখানে ক্লিক করব। একটা বিষয় আমরা সবাই খেয়াল করব, একদম সঠিক উপায়ে 2024 সালে প্রবৃত্তির তথ্য অনলাইনে কীভাবে এন্ট্রি করা যায় সে বিষয়ে আমরা খেয়াল করব। আসলে আমি যেভাবে প্রবৃত্তির তথ্য অনলাইনে এন্ট্রি করব, আপনারা যদি আমার এই সঠিক নিয়মটি ফলো করেন তাহলে আশা করা যায় 100% প্রবৃত্তি পাওয়ার সম্ভাবনা থাকবে। আপনারা ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন, আর ভিডিও যদি ভালো লাগে আপনারা সবাই আমার ভিডিওটি সাবস্ক্রাইব করবেন। তাহলে শুরু করা যাক। এইখানে ভর্তির শিক্ষাবর্ষ 2024 দেওয়া আছে, এটাই থাকবে। অর্থ বছর 23-24 দেওয়া আছে, এটাই থাকবে। শিক্ষার্থীর জন্ম সনদ নম্বর টাইপ করতে হবে। শিক্ষার্থীর জন্ম তারিখ দিতে হবে। প্রথমে সাল নির্বাচন করতে হবে, তারপরে মাস নির্বাচন করতে হবে, তারপর তারিখ নির্বাচন করতে হবে। জন্ম সনদ যাচাই করতে হবে। তারপরে পিতার NID টাইপ করতে হবে।
জন্ম তারিখ দিতে হবে, মাতার এনআইডি দিতে হবে, জন্ম তারিখ দিতে হবে, পুরুষ মহিলা নির্বাচন করতে হবে, স্থায়ী ঠিকানা, জেলা, উপজেলা, পৌরসভা দেওয়ার প্রয়োজন নেই, ইউনিয়ন, ওয়ার্ড, পোস্টকোড, ঠিকানা, পূর্ববর্তী শিক্ষাগত যোগ্যতা তথ্য দিতে হবে, পৌরসভা দেওয়ার প্রয়োজন নেই, ভোট দেওয়ার থাকলে দেবেন, না থাকলে প্রয়োজন নেই, ধরন নির্বাচন করতে হবে, শিক্ষার্থী ধরন, শিক্ষা প্রতিষ্ঠানের ধরন নির্বাচন করতে হবে, প্রতিষ্ঠানের নাম, এখানে শিক্ষা প্রতিষ্ঠানের নাম দেবেন, পঞ্চম শ্রেণী নির্বাচন করতে হবে, সাল, বর্তমান শিক্ষাগত তথ্য নির্বাচন করতে হবে, ষষ্ঠ শ্রেণী শাখা থাকলে দেবেন, রোল নাম্বার, অভিভাবকের তথ্য, আমি এখানে মাথা দিলাম, আপনারা পিতা মাতা বা অন্যান্য, পিতা থাকলে পিতা, মাতা হলে মাতা, পিতা মাতা ব্যতীত অন্য কেউ হলে অন্যান্য দেবেন, পিতা মাতা দিলাম, পেশা, গৃহিণী দিলাম, মোবাইল নাম্বার,
ইমেল থাকলে দেবেন, না থাকলে প্রয়োজন নেই। স্থায়ী ঠিকানা, এখানে অটো আসবে। ওয়ার্ড, পোস্ট কোড, ঠিকানা আমি এইখান থেকে কপি করলাম। এখানে কে আবেদনকারীর পড়ালেখার খরচ বহন করে, বাবা মা বা যে আপনি বাবা দিতে পারেন, বাবা হলে বাবা, মা হলে মা, বাবা মা ব্যতীত অন্য কেউ হলে পারে তার নাম দেবেন। এখানে আমি মাতার নাম দিলাম। আবেদনকারী কি বাংলাদেশের ক্ষুদ্র নৃগোষ্ঠীর পরিবারের সদস্য কিনা না দিলাম, আপনারা যেটা সঠিক হয় দেবেন। আবেদনকারী কি মুক্তিযোদ্ধার প্রজন্ম, আমি না দিলাম। অভিভাবকের শিক্ষাগত যোগ্যতা আমি নিরীক্ষর দিলাম। অভিভাবকের স্বামী স্ত্রী শিক্ষাগত যোগ্যতা আমি এসএসসি সমমানের ইনমে দিলাম। আবেদনকারী সরকারি কোনো উৎস থেকে উবৃত্তি শিক্ষা ভাতা পান কিনা, না। আবেদনকারী কি কোনো শারীরিক প্রতিবন্ধী কার্ড আছে কিনা, না দিলাম। আসলে ছাত্ররা যেভাবে ফর্ম পূরণ করেছে সে অনুযায়ী আমি ফর্ম পূরণ করছি। আপনারা এভাবে সঠিকভাবে ফর্ম পূরণ করবেন। না, ভোগেন কিনা, না। দীর্ঘমেয়াদী কোনো রোগে ভোগেন কিনা, না। এটাও না দিলাম। মাসিক আয়ের উৎস আছে কিনা, না। পরিবারে কয়জন সদস্য চাকুরি করেন, কেউ না। আবেদনকারী অভিভাবক কোনো উৎস থেকে কি কোনো আয় করেন, না। দুজনে জীবিত। 18 বছর নিচে পরিবারের সদস্য সংখ্যা 2-এর অধিক। আবেদনকারী কোন এলাকায় বাস করেন, বস্তি এলাকা দেওয়া আছে তাই বস্তি এলাকা দিলাম। বাড়িতে কয়টি কক্ষ আছে, একটি। বাড়িতে কি বিদ্যুৎ আছে, মানে থাকলে দেবেন, না থাকলে না দেবেন। বাড়িতে কোন ধরনের টয়লেট আছে, আমি কাঁচা দিলাম। বাড়িতে কি কোনো টেলিভিশন আছে, না দিলাম। বাড়িতে কি দিয়ে রান্না করা হয়, গোবর ঘুরে দিলাম।
বাড়ির মেঝে কি দিয়ে তৈরি? মাটি দিলাম, পাটকাঠি, অভিভাবকের মালিকানার কোনো জমি আছে কিনা, ভূমিহীন। আবেদন করে অভিভাবকের কোনো কার্ড আছে, থাকলে আপনারা এটা দেবেন, না থাকলে না, আমি নেই বলে দিলাম না। পেমেন্টের তথ্য এটা খেয়াল করবেন, এটা সঠিকভাবে পেমেন্টের তথ্য দিতে হবে। মোবাইল ব্যাংকিং, মোবাইল ব্যাংকিং দিলাম। মোবাইল ব্যাংকিংয়ের ব্যাংকিং সেবা প্রদানকারী আমি নগদ দিলাম। আপনারা অবশ্যই নগদ দেওয়ার চেষ্টা করবেন, নগদ দেবেন। হিসাবধারীর নাম, যেহেতু অভিভাবক মাথা, আমি অভিভাবকের মাথা এখানে অভিভাবকের ইংরেজি নামটা কপি করলাম। হিসাব নং, নগদ যে মোবাইল হিসাব নম্বর আছে সেটা আপনারা টাইপ করবেন। অভিভাবকের এনআইডি অটো চলে আসবে। হিসাব নম্বর যাচাই, অভিভাবকের জাতীয় পরিচয়পত্র যাচাই করুন। যাচাই করে নেব তথ্য সঠিক। সঠিক মোবাইল ব্যাংকিংয়ের তথ্য প্রদান করুন। এই মোবাইল নম্বরে অ্যাকাউন্ট খুঁজে পাওয়া যায়নি। জাতীয় পরিচয়পত্রের সাথে এই অ্যাকাউন্ট নম্বর খুঁজে পাওয়া যায়নি। এনআইডির সাথে মোবাইল নাম্বার মিলে নাই। আসলে এখানে যদি যার এনআইডি দিয়ে সিম তোলা, ওই এনআইডি দিয়ে নগদ অ্যাকাউন্ট খুলতে হবে, আবার অ্যাকাউন্ট ভেরিফাই করতে হবে। কেওআইসি ভেরিফাই করা না থাকলে এরকম সমস্যা দেখা দেবে। যদি কেওআইসি ভেরিফাই থাকতো তাহলে এই সমস্যা দেখা দিত না। আপনারা এইভাবে পূরণ করার পরে যদি সঠিক তথ্য থাকে তাহলে সংরক্ষণে ক্লিক করবেন। সংরক্ষণে ক্লিক করলে আপনার তথ্য সংরক্ষণ হয়ে যাবে। সংরক্ষণ হয়ে গেলে আপনারা এই তথ্যটা শিক্ষার্থীর প্রাথমিক তালিকায় পাবেন। আশা করি সবাই বুঝতে পারছেন। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।